নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমাদের জমিতে মাজরা পোকার আক্রমণ কখন হয় এবং এই মাজরা পোকা দমনের জন্য আমাদের কোন কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে, আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি, আশা করি এরপর মাজরা পোকা নিয়ে আপনাদের আর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এই মাজরা পোকা কিন্তু আমাদের ধানের জমিতে প্রচুর পরিমাণে ক্ষতি করে। তো বিস্তারিত দেখতে থাকুন। চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আরেকটা কথা বন্ধুরা, এই মাজরা পোকার যখন আপনারা কীটনাশক যেগুলো স্প্রে করবেন, সেই সময় কিন্তু আপনারা এর সাথে ছত্রাকনাশক মেশাতে পারবেন। খুব বেশি পরিমাণে নয়, যে কোনো একটা বা দুটো টেকনিক্যাল। এবং আর একটা জিনিস মনে রাখবেন, এই মাজরা পোকার যখন বীজ দেবেন, এর সাথে কিন্তু খুব বেশি ধরনের বিভিন্ন 3-4 ধরনের কিন্তু আপনারা খাবার, বিশেষ করে পিজিআর অনেকে কিন্তু মেশায়। পিজিআরটা বাদ দিয়েই আপনারা অন্যান্য খাবারগুলো হালকা পরিমাণে মেশাতে পারেন। স্প্রের যেগুলো রয়েছে যেমন জিঙ্ক, বোরন, এগুলো মেশাতে পারেন। তাতে খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং গাছেরও ভালো হবে, যেহেতু আমরা জানি ধানের জমিতে বারবার স্প্রে করা একটা সমস্যা। তো আপনারা দেখতে থাকুন মাজরা পোকার যে সমস্ত কীটনাশক বাংলাদেশ এবং ভারতে সবথেকে বেশি পরিমাণে বিক্রয় হচ্ছে এবং এগুলোর কাজও অনেক বেটার। তো সেই নিয়ে আজকে আলোচনা, আপনারা দেখতে থাকুন। ধান চাষের যে সমস্ত ক্ষতিকারক পোকা রয়েছে, তার মধ্যে কিন্তু অন্যতম একটি পোকা হচ্ছে এই মাজরা পোকা। এই মাজরা পোকা সাধারণত কিন্তু দুটো পর্যায়ে সবথেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় জমিতে। একটি হলো যখন ধান পাশ কাঠি ছাড়ে, অর্থাৎ প্রথম চাপান আমরা যখন 25 দিন বয়সের মধ্যেই দেওয়ার চেষ্টা করি ধানের জমিতে, তারপরে যে ধান যখন পাশ কাঠি ছাড়তে থাকে, তখন কিন্তু একটা মাজরা পোকার উপদ্রব হয়। আর একটা কখন হয়, এখন এই যে ধানের যে অবস্থা রয়েছে আপনারা দেখুন, এখন কিন্তু ধান কিন্তু কাঁচথোর অবস্থা রয়েছে, অর্থাৎ আর কিছুদিন, মোটামুটি সপ্তাহখানেক বা 10 দিনের মধ্যে ধানে কিন্তু অর্থাৎ শীষ গঠন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু এই শীষ গঠন পর্যায়ে কিন্তু ধানে প্রচুর পরিমাণে কিন্তু মাজরা পোকার উপদ্রব হয়। এই সময় কাণ্ডটা অনেকটা নরম হয় এবং মাজরা পোকার আক্রমণ কিন্তু এই দুটো সময়ে কিন্তু সবথেকে বেশি হয়। আপনাদের মাঝে আমি আজকে দেখাবো, এই যে দেখুন জমিটা, এই দেখুন মাজরা পোকা, এই জমিতে প্রচুর মাজরা পোকা দেখা যাচ্ছে। ধান খুব সুন্দর, কিন্তু জমিতে প্রচুর মাজরা পোকা দেখা যাচ্ছে। আমি ভিডিওতে আপনাদের দেখাবো। এই যে দেখুন জমিতে মাজরা পোকা, এই তো আরেকটু এগোবো, এই যে দেখুন এখন কি করছে এই মাজরা পোকাগুলো, কিন্তু কি করবে, এখানে দেখুন একটা পুরুষ মথ, একটা মানে মেল, একটা ফিমেল। এই যে কি করছে এরা, দেখুন একদম হাত দিয়ে ধরে দেখাচ্ছি, এরা কি করছে এখন, এখানে কিন্তু কি করবে, পাতার তলায় বা কোনো সময় উপরেও এরা কিন্তু ডিম পারবে। এই যে উড়ে গেল, এখানে দেখুন একটা, এখানে দেখুন একটা। তো এই সময় জমিতে কিন্তু প্রচুর পরিমাণে মাজরা পোকার উপদ্রব হবে। তো এরা কি করবে, প্রথমে ডিম পারবে, সেই লার্ভাগুলো আস্তে আস্তে কী করবে, কাণ্ডের ভেতরে চলে যাবে এবং একটা সময় কিন্তু শীষ কেটে দেবে। তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাটা শীষ হবে, শীষ বেরোবে ঠিকই, কিন্তু গোড়া কেটে দেবে। এমনকি শীষ বেরোনোর আগেও এরা সেই শীষের মাঝখানে কিন্তু শীষটাকে করে কেটে দেবে, যার ফলে কিন্তু ফলনে ব্যাপক কিন্তু ক্ষতি হবে। তো বন্ধুরা, দেরি না করে আমি শুরু করছি। আজকে যে প্রথম যে কীটনাশকটির নাম বলবো, সেটা আমাদের দুই দেশেই পাওয়া যায়, অর্থাৎ বাংলাদেশ, ভারতবর্ষ দুই দেশেই পাওয়া যায়। সেটা হচ্ছে বায়ার কোম্পানির ভায়াগো। এই বায়ার কোম্পানির ভায়াগো কিন্তু দুই দেশেই পাওয়া যায় এবং বায়ার কোম্পানির আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বেল এক্সপার্ট। তো বায়ার কোম্পানি যেটা ভায়াগো রয়েছে, এটার হচ্ছে টেকনিক্যাল নেম হচ্ছে টেট্রানিলিপ্রোল 18.18% WWSC ফর্মে রয়েছে এবং এর ডোজ আপনারা কিন্তু ব্যবহার করবেন 8 থেকে 10 ml পার ট্যাঙ্ক, অর্থাৎ 15 লিটার ট্যাঙ্কি হলে বা 16 লিটারের ট্যাঙ্কি হলে আপনারা কিন্তু 8 থেকে 10 ml হিসেবে ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট হবে। এবং বেল এক্সপার্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে ফ্লুভেন্ডিয়ামাইড, এর টেকনিক্যাল নেম। এবং এর মধ্যে রয়েছে এই ফ্লুভেন্ডিয়ামটা মোটামুটি 19.92% রয়েছে এবং তার সাথে আরেকটা কি রয়েছে, সেটা হচ্ছে থায়াক্লোরোপিড 19.92%। তো এটাও WWSC ফর্মে রয়েছে, অর্থাৎ এগুলো মোটামুটি গাছ শুষে নেবে এবং গাছ বিষাক্ত হয়ে যাবে এবং উপর থেকেও কিন্তু
এটা কিন্তু পোকার কাজ করবে, অর্থাৎ লার্ভা এবং পোকা দুটোই কিন্তু মারা যাবে। তো এই বায়ার কোম্পানির যে দুটো কীটনাশক সবথেকে ভালো কাজ করে আমি আপনাদের মাঝে বললাম, আপনারা কিন্তু এই দুটো স্প্রে করতে পারেন। ডোজ দুটোরই সেম 8 থেকে 10 ml পার ট্যাঙ্ক। এরপর যেটা কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির হচ্ছে ইনসিপিও আইসোসাইক্লোরেসরাম 18% হিসেবে রয়েছে WWSC ফর্মে, সেম খুব টেকনিক্যালটা খুব ভালো। তো আপনারা এটাও ইউজ করতে পারেন। ডোজও এটা ওই বাইরের মতনই 8 থেকে 10 ml পার ট্যাঙ্ক, অর্থাৎ 16 লিটার বা 15 লিটার ট্যাঙ্কে। তো এগুলো যদি আপনারা ইউজ করেন, এগুলো একটু দামি ওষুধ, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হবে একটা স্প্রেতেই। আর মনে রাখবেন স্প্রেটা আকাশ বুঝে আপনারা সবসময় কিন্তু অনেকেই ভুল করে থাকেন যে দুপুরবেলা স্প্রে দেয়, কেউ একটু 10টা 11টার দিকে স্প্রে দিয়ে থাকে, তো এই সময় করবেন না। আপনারা মোটামুটি 2টোর পর স্প্রেটা দেবেন, তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। এরপর যে কোম্পানির নাম বলবো সেটা বিভিন্ন কোম্পানির হতে পারেন, আমি কিন্তু তার মধ্যে 2-1টা বলবো, সব কোম্পানি তো বলা সহজ হয় না। সেটা হচ্ছে এর টেকনিক্যাল নেম হচ্ছে ক্লোরেনাট্রিনিলিপ্রল, যেমন কোরাজের নামে পাওয়া যায় FMCর, এবং UPLS সেনজি নামেও পাওয়া যায়। এটা যেটা রয়েছে 18.5% SC ফর্মে, এটাও আপনারা ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন কিন্তু মাজরার জন্য। তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে ধানুকার মর্টার, যার টেকনিক্যাল নেম হচ্ছে কার্টাপ হাইড্রোক্লোরাইড 75%। এছাড়াও কিন্তু বন্ধুরা কার্টাপ হাইড্রোক্লোরাইড 50%-এর সঙ্গে আরও অন্যান্য কীটনাশক কিন্তু মেশানো থাকে। এটা বাংলাদেশেও পাওয়া যায়, কার্টাপ হাইড্রোক্লোরাইড 50% সাথে অন্যান্য কোম্পানির কীটনাশক। তো এটাও আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপর যেটা আসবো, তো বন্ধুরা একটা কথা আপনাদের বলতে ভুলে গেলাম, এই কার্টাপ হাইড্রোক্লোরাইড যেটা 75% রয়েছে, এটা ধানুকা কোম্পানির মর্টার নামে আপনারা পেয়ে যাবেন। খুব ভালো কিন্তু কাজ, তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর অথবা নাগার্জুনার ফাইটা নামেও আপনারা পেয়ে যাবেন একটা, যার মধ্যে রয়েছে সাইক্লোনিলিপ্রল, এবং এর ডোজ আপনারা হচ্ছে 20 ml পার ট্যাঙ্কে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। বর্তমান বাজারে সবজির পাশাপাশি মাজরাতেও কিছু ওষুধ কাজ করছে একই টেকনিক্যালের, যার মধ্যে আমি একটা করবো টপিক্যাল একটা কীটনাশক বের করেছে, যার নাম হচ্ছে ট্যাগ অ্যাক্সোসেন্ট। এটা পার ট্যাঙ্কে কিন্তু 5 থেকে 6 ml হিসাবে আপনারা ব্যবহার করবেন, কেননা এখানে 3টা টেকনিক্যাল রয়েছে। একটা হচ্ছে লুফেনিউরন 20%, ক্লোরেনাট্রিনিলিপ্রল রয়েছে 10% এবং পাইরিপ্রোফেক্সাফেন এটা রয়েছে 5%। এবার আরেকটা কথা মজার বিষয় আপনাদের বলে রাখি, তো 2-3 ধরনের যখন টেকনিক্যালের কীটনাশক আপনারা জমিতে স্প্রে করবেন, এই সময় কিন্তু আপনাদের একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের খাবার বা অন্য কিছু মেশাতে যাবেন না। 2-1টা ছত্রাকনাশক আপনারা 2-1টা টেকনিক্যালের মেশাতে পারেন, অথবা খুব বেশি হলে একটু বোরন, জিঙ্ক, সালফার হালকা করে মেশাতে পারেন। এবার যেটা আসছি, এই 2-3টে টাইপেরই একটা টেকনিক্যাল, যেটার মধ্যে বাইফেনথ্রিন, তারপর হচ্ছে পাইরিডিরাবিন এবং হচ্ছে থায়োডিকাপ। এই টেকনিক্যালটা কিন্তু বাংলাদেশে সবথেকে বেশি পরিমাণে ব্যবহার হয়, যার মধ্যে অন্যতম রয়েছে হচ্ছে নিউশট, ওয়ান স্টপ, এম গোল্ড। এই যে কীটনাশকগুলোর কথা বললাম, এগুলো সাধারণত বাংলাদেশে পাওয়া যায়, এটা বাংলাদেশের জন্য বললাম। আপনারা এটাও ব্যবহার করতে পারেন, খুব ভালো কিন্তু মাজরার জন্য আপনাদের জমিতে কাজে দেবে। এরপর আসছি বন্ধুরা বেস্ট অ্যাগ্রোলাইফের আমাদের ভারতে একটা মোটামুটি ভালো কীটনাশক রয়েছে, যেগুলো মাজরার জমিতে দুর্দান্ত কাজ করে। আমি এর আগেও ব্যবহার করেছিলাম, যার নাম হচ্ছে নেমাজিন। এই নেমাজিন কিন্তু আপনারা 15 থেকে 20 ml পার লিটারের পুরো ট্যাঙ্কে দিয়ে আপনারা ব্যবহার করবেন, যার মধ্যে রয়েছে ক্লোরেনাট্রিনিলিপ্রল 4.5%, এছাড়াও রয়েছে নোভালিউরন 11.5% এবং এমামেকটিক বেনজয়েট রয়েছে 1.5% SC ফর্মে। অর্থাৎ এগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর কিন্তু রেজাল্ট আসবে। এছাড়াও ফিপ্রোনিল 3.5% এবং এমামেকটিক বেনজয়েট 1.5% SC ফর্মে কাত্তায়নির সিপাহী নামে একটা কীটনাশক রয়েছে, যেগুলো মাজরা পোকার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। এবার আসছি বন্ধুরা মূল কথায়। অনেক সময় চাষি ভাইরা কিন্তু একটা জিনিস বলে থাকবেন, দেখেন যে দাদা আমি মাজরা পোকার কাজ দিয়ে স্প্রে করেছি, ভালো কাজ করেনি। কিন্তু আপনারা দেখবেন যে সমস্ত কীটনাশক আপনারা ব্যবহার করছেন, কেন কাজ করছে না। প্রথমত স্প্রেটা আপনারা বিকেলবেলার দিকে দেওয়ার চেষ্টা করবেন। এবার বলতে পারেন যে বিকেলবেলা তো আমাদের এত জমি স্প্রে করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা মোটামুটি 3টে বা 2টোর পর থেকে আপনারা স্প্রে শুরু করতে পারেন, এবং মোটামুটি ধরুন
দেড় দু বিঘা জমি আপনারা কিন্তু বিকেল হতে একদম সন্ধ্যা লাগার আগ পর্যন্ত স্প্রে করতে পারেন। এই সময় কাজ স্প্রে করলে কিন্তু খুব ভালো কাজ করবে জমিতে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা একটা করে একটু কম দামের মানে কীটনাশক একটা গ্রুপের ইউজ করতে চাচ্ছেন, তারা কি করবেন, তারা সেই কীটনাশকের সঙ্গে বাইফেনথ্রিন অথবা এমামেকটিক বেঞ্জয়েট, আপনারা এই দুইটা খুব কম পয়সার কীটনাশক, খুব ভালো। ক্লোরোফাইরিফাস অনেক পুরনো টেকনিক্যাল হয়ে গেছে, এখন আর ভালো খুব একটা কাজ করে না, যার কারণে বললাম বাইফেনথ্রিন, আপনি যে কীটনাশকই ইউজ করছেন না কেন যে কোম্পানির, তার সাথে যদি সেই কীটনাশকে বাইফেনথ্রিন অথবা এমামেকটিক বেঞ্জয়েট না থাকে, তো এইটাকে আলাদা করে খুব কম পয়সায় কিনতে পাওয়া যায়। সেগুলো 1 ml অথবা যেমন এমামেকটিক বেঞ্জয়েটটা আছে গুঁড়ো ফর্মে আসে, এগুলো 1 গ্রাম হিসেবে আপনারা মিক্স করে দুটোকে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট হয়। আমি এটাই করি, আমি একটু মানে কম পয়সায় সবসময় ধানের জমিতে কীটনাশকটা স্প্রে করি, তাতে খরচাও কম হয়ে যায় এবং কাজও দুর্দান্ত হয়। আমি যেমন প্রথম স্প্রেটা আমি করেছিলাম বাইফেনথ্রিন 1 ml করে এবং 1 গ্রাম করে এমামেকটিক বেঞ্জয়েট দুটো মিশিয়ে। এবং এই যে আমার যে জমিগুলো চাষ করেছে, যেটা দেখুন এটাতে এখন মোটামুটি চলে আসবে। তো আমি কি করব 2-1 দিনের মধ্যে, এটার মধ্যে আবার আমি কীটনাশক স্প্রে করব। সেটা হচ্ছে মোটামুটি বাইরের ভায়াগেও ইচ্ছে আছে এবার স্প্রেটা করার। তো বাইরের ভায়াগে তো একটা টেকনিক্যাল রয়েছে, তার সাথে আমি কিন্তু 1 ml করে কিন্তু ওই বাইফেনথ্রিনটা ইউজ করব। এর আগে যেমন আমি বাইফেনথ্রিন 1 ml করে দিয়েছি, তার সাথে আর হচ্ছে এমামেকটিক বেঞ্জয়েটটা 1 গ্রাম করে পার লিটারে আমি কিন্তু ইউজ করেছি। কম পয়সার মধ্যে খুব ভালো কাজ। তো বন্ধুরা, আমার একটু আপডেট দিচ্ছি। এই যে আমার এটা ধানটা, এটা হচ্ছে খাওয়ার জন্য করেছিলাম, খুব সুন্দর পাশকাঠি, একদম ধান ভরে গেছে। আর এগুলো বিক্রির জন্য, এগুলো একটু মোটা ভ্যারাইটি। তো বিস্তারিত আমি কী ধান চাষ করছি এগুলো নিয়ে তো ভিডিও আসবেই। তো এই মুহূর্তে ভালোই মাজরা পোকার আক্রমণ দেখা যাচ্ছে জমিতে, প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে জল জমেছে। অনেকদিন ধরেই আমাদের সেচ দিতে হচ্ছে না, বৃষ্টি কন্টিনিউ এবছর একটু বেশি। তো যেহেতু আলু চাষিরা এবার একটু খুব খারাপ অবস্থায় রয়েছেন, তাই আপনারা যদি কেউ বোরো ধান করে থাকেন একটু জোর দেবেন বোরো ধানের পরিচর্যায়। আর একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু আপনারা শেষে যে কোনো একটা দুটো মাজরার টেকনিক্যালের সাথে একটু পরিমাণে 1/2 গ্রাম করে, ধরুন লিটারে জিঙ্ক, লিটারে 3 থেকে 4 গ্রাম করে কি বলে এটাকে সালফার এবং বোরন 1 গ্রাম হিসেবে কিন্তু আপনারা জমিতে এই কীটনাশকের সাথেই দিতে পারেন। সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তবে পিজিআর বা মিলাকোরানটা আলাদা দেওয়াই ভালো। যেমন দেখাচ্ছি, এই যে পাশে একটা জমি দেখুন, এটাতে কিন্তু পুরোপুরি ব্লাস্ট লেগে যাওয়ার মতো অবস্থা। সরি, ব্লাস্ট নয়, এটাকে হচ্ছে তোমার বিএলবির অবস্থা। এটাতে বিএলবি হওয়ার পরে ব্লাস্টও হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা অন্য একটা জমি দেখুন কীরকম হলুদ পড়েছে জমিটাতে, শিশু বের হওয়ার দিকে, কিন্তু গাছের হাইট হয়নি ভালো। এদিকে মাজরাও লেগেছে, আবার হলুদ হয়ে যাচ্ছে। এগুলো আমি চাষ করেছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা। এটা আরেকজনের। তো সাবধান থাকবেন, এরকম জমির অবস্থা হলে অবশ্যই কিন্তু আপনাদের ব্যবস্থা নিতে হবে, নাহলে কিন্তু ফলন অনেকটাই কমে যাবে। তো এইগুলো আমার এই যে দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে আমার অ্যাডভেন্টা কোম্পানির ধান, মোটা ধান। ডিটেলস আমি আলাদা ভিডিও করব। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি এই মাজরার সাথে যদি এই কাছথর অবস্থার পরেই মানে শীষ বের হওয়ার আগেই যদি আপনারা স্প্রেটা করেন, দুটো কাজ হচ্ছে আপনাদের। একদিকে মাজরা ধ্বংস হচ্ছে, একদিকে গাছ প্রয়োজনীয় পুষ্টিও কিন্তু পেয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের ফসল কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা কোন এলাকা থেকে দেখছেন এবং আপনারা কি ব্যবহার করছেন, কোন কীটনাশক ব্যবহার করছেন মাজরার জন্য বা দিয়ে ভালো উপকার পাচ্ছেন, প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।